ভূমিহীন যে ফর্মটি রয়েছে কিভাবে ফিল আপ করবে এবং স্ট্যাটাস কিভাবে চেক করবে আজকের এই ভিডিওয়ে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ এখানে নেম, এখানে কিন্তু ক্যাপিটাল লেটারে যাওয়া হয়েছে। তো অবশ্যই এখানে আপনার নামটি ক্যাপিটাল লেটারে লিখে দেবে। এরপর গ্রামের নাম অর্থাৎ আপনার গ্রামের নাম কি রয়েছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। এরপর গ্রাম পঞ্চায়েত অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নেমটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এরপর দেখো পোস্ট অফিস, পোস্ট অফিসের নাম এখানে লিখবে। এরপর দেখো ব্লক, কোন ব্লক সেটা লিখে দেবে। এরপর পুলিশ স্টেশন কোথায় রয়েছে বা থানা কোথায় রয়েছে সেটা লিখে দেবে। এরপর ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা কি সেটা লিখে দিতে হবে। এরপর দেখো পিনকোড, তো অবশ্যই এখানে কিন্তু পিনকোডটি লিখে দেবে। এরপর দেখো ফাদার কিংবা হাজব্যান্ড অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে বিবাহিত হয়ে থাকলে হাজব্যান্ড নেম এবং ছেলেদের ক্ষেত্রে পিতার নাম বা ফাদারের নেম এখানে কিন্তু লিখে দেবে। এরপর ডেট অফ বার্থটি লিখবে। এরপর ডেট অফ বার্থটি ক্যালকুলেশন করে 1/4/2026 অনুযায়ী কত বয়স সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপর লিঙ্গ কি, মেল না ফিমেল সেটা কিন্তু এখানে টিকমার্ক দিয়ে দেবে। তো মেল হয়ে থাকলে এখানে টিকমার্ক করবে, ফিমেল হয়ে থাকলে এখানে দেবে এবং অন্যান্য হয়ে থাকলে এখানে কিন্তু টিকমার্ক করবে। এরপর দেখো জেনারেল কাস্ট হয়ে থাকলে এখানে টিকমার্ক করবে। এরপর দেখো এসসি হয়ে থাকলে এখানে টিকমার্ক করবে, এসটি হয়ে থাকলে এখানে টিকমার্ক করবে এবং ওবিসি হয়ে থাকলে এখানে টিকমার্ক করবে। এরপর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মোবাইল নাম্বার চাওয়া হয়েছে। অবশ্যই এটা কিন্তু ধ্যান দিয়ে পড়বে। দেখো এখানে কি বলা হয়েছে, মোবাইল নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত অর্থাৎ ব্যাংকের সঙ্গে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দেবে। এরপর দেখো আধার কার্ড, এটা কিন্তু ম্যান্ডেটরি অর্থাৎ এখানে কিন্তু বাধ্যতামূলক আধার কার্ডটি দিতেই হবে। আধার কার্ড নাম্বারটি এখানে দিয়ে দেবে। এরপর ভোটার কার্ডের কিন্তু নাম্বারটি এখানে লিখে দেবে। এরপর দেখো কি বলা হয়েছে, ব্যাঙ্ক ডিটেলস। তো এখানে প্রথমে কি চাওয়া হয়েছে, অ্যাকাউন্ট নাম্বার। তো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই সকলে ভালোভাবে দেখে দেখে লিখে দেবে। এরপর আইএফসি কোড দেখে দেখে লিখে দেবে। এখানে যদি কোনো কিছু বিষয় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি তোমাদের জানিয়ে দেবো। এরপর ব্যাঙ্ক নেম অর্থাৎ ব্যাংকের নাম কি রয়েছে, কোন ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কানাডা ব্যাঙ্ক, যে ব্যাঙ্ক হবে সেটা কিন্তু এখানে লিখে দেবে। এরপর ব্রাঞ্চ নেম অর্থাৎ শাখার নাম অর্থাৎ ব্যাংকের যে শাখা রয়েছে সেটা কোথায় রয়েছে সেটা কিন্তু এখানে লিখে দেবে। এরপর দেখো কি বলা হয়েছে, অ্যাকাউন্ট টাইপ, কোন ধরনের অ্যাকাউন্ট। দেখতে পাচ্ছ এখানে সেভিং, কারেন্ট রয়েছে। তো যেটা হয়ে থাকবে সেটা কিন্তু এখানে টিক মার্ক করবে। এরপর দেখো উইথ ফটোগ্রাফি ব্যাঙ্ক পাসবুক, এটা কিন্তু চাওয়া হয়েছে। এরপর ক্যান্সেল চেক অর্থাৎ চেক কিন্তু বাতিল হয়ে যাবে, এগুলো কিন্তু দেবে না। তো এটা কিন্তু পরিষ্কারভাবে এখানে বলা হয়েছে। এরপর দেখো নমিনিস নেম অর্থাৎ এখানে কাকে নমিনিস দেবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, ফাদার দেবেন, হাজবেন্ড দেবে, যেটা দেবে সেখানে কিন্তু টিকমার্ক করে দেবে বা নিচে এইভাবে আন্ডারলাইন করে দেবে, ঠিক আছে। ছেলেদের ক্ষেত্রে কিন্তু ফাদার্স, ছেলেদের বা মেয়েদের ক্ষেত্রে বিবাহিত না হয়ে থাকলে ফাদার্স নেম, আর মেয়েদের ক্ষেত্রে বিবাহিত হয়ে থাকলে হাজবেন্ড নেম এখানে কিন্তু নমিনিস দিয়ে দেবে, এখানে লিখে দেবে এই সাইডটাতে। দেখতে পাচ্ছ এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে নমিনিস অভিভাবকের নাম, নমিনিস বয়স 18 বছরের নিচে হলে এখানে কিন্তু লিখতে হবে, এটা কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে। এরপর দেখো নিচে এখানে কিন্তু অ্যাপ্লিক্যান্ট সিগনেচার অর্থাৎ আবেদনকারীর এখানে কিন্তু স্বাক্ষর দিতে হবে, অর্থাৎ যে আবেদন করতেছে তার এখানে কিন্তু একটি সিগনেচার করতে হবে। সেটা কিন্তু ক্যাপিটাল লেটারে করতে হবে না, এটা কিন্তু নর্মাল যেভাবে সিগনেচার করো সেই সিগনেচারটা করলে কিন্তু হয়ে যাবে। যারা সিগনেচার করতে পারো না তাদের কিন্তু টিপসই দেওয়ার কথা এখানে বলা হয়েছে। একইভাবে দেখো এখানে কিন্তু দুটো রয়েছে, দুটোই কিন্তু সেম রয়েছে। তো কোনটা ফিল আপ করবে, তো এক্ষেত্রে বাংলায় ফিল আপ করে থাকলে এটা, ইংরেজিতে ফিল আপ করে থাকলে এটা, তো যে কোনো একটা ফিল আপ করলে কিন্তু হয়ে যায়। তো আমি এখানে আপনার নাম। এরপর দেখো কি বলা হয়েছে, পিতা বা স্বামীর নাম। পিতা হয়ে থাকলে এখানে উপরে টিকমার্ক কিংবা নিচে টান দিয়ে এখানে লিখে দেবে। এরপর দেখো গ্রামের নাম চাওয়া হয়েছে, এখানে লিখে দেবে গ্রামের নাম। গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি যেটা হবে সেখানে কিন্তু নিচে টান কিংবা টিকমার্ক দিয়ে লিখে দেবে। এরপর ব্লক, কোন ব্লক সেটা কিন্তু লিখে দেবে। এরপর থানা, কোন থানা সেটা কিন্তু লিখে দেবে এবং জেলা, কোন জেলা সেটা লিখে দেবে। এরপর দেখো কৃষক বন্ধু নতুন পেয়ে থাকলে এখানে টিক মার্ক করবে, লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকলে এখানে টিক মার্ক করবে। তো এখানে কিন্তু বলা হয়েছে অবশ্যই সকলে ভালোভাবে দেখে এবং পড়ে নেবে। এরপর দেখো আবেদনকারী যখন এখানে সই দিবে, তো অবশ্যই এখানে দেখতে পাচ্ছ আবেদনকারীর স্বাক্ষর, অবশ্যই এখানে স্থান এবং তারিখটি উল্লেখ করে দেবে, অর্থাৎ আপনার কোন স্থান থেকে বা কোন জায়গা থেকে সেটা কিন্তু এখানে লিখে দেবে, এখানে তারপর তারিখটি লিখে দেবে।
সেম ইংরেজিতে যারা ফিল আপ করবে সেম এখানে কিন্তু রয়েছে। এখানে দেখতে পাচ্ছ সেম রয়েছে। কৃষক বন্ধু নিউ, এরপর লক্ষ্মী ভাণ্ডার, সমস্ত কিছু কিন্তু সেম রয়েছে। এরপর দেখো পরের পাতাও কিন্তু সেম রয়েছে। আমি এখানে আপনার নাম, এরপর দেখো পিতা বা স্বামীর নাম অবশ্যই নিচে দাগ দিয়ে দেবে এবং যেটা হবে সেটা কিন্তু লিখে দেবে, স্বামী বা পিতা। এরপর দেখো গ্রামের নাম চাওয়া হয়েছে, গ্রাম পঞ্চায়েতের নাম চাওয়া হয়েছে। এরপর ব্লক এবং কোন জেলার বাসিন্দা সেটা কিন্তু লিখে দিতে হবে। এরপর আধার নং, মোবাইল নাম্বার, ভোটার কার্ড নং। সেম এখানে কিন্তু স্থানের নাম, তারিখ এবং আবেদনকারী স্বাক্ষর। এরপর দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কোন কোন ডকুমেন্ট সাবমিট করতেছো সেখানে কিন্তু টিকমার্ক করতে হবে। তো ভোটার আইডি কার্ড যদি দিয়ে থাকো এখানে টিকমার্ক করবে, আধার কার্ড দিয়ে থাকলে এখানে টিকমার্ক করবে। তো অবশ্যই সকলে ভালোভাবে দেখে এরপর টিকমার্ক করবে। এরপর ব্যাংকের পাসবুক এখানে টিকমার্ক করবে। এরপর দেখো মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাংক, তো এখানে টিকমার্ক করবে। এরপর দেখো স্বঘোষণা এখানে টিকমার্ক করবে। এরপর দেখো আধার তথ্য ব্যবহার সম্পর্কিত পত্র, তো এখানে টিকমার্ক করবে। এরপর পাসপোর্ট সাইজের ফটো এখানে টিকমার্ক করবে। এরপর দেখো আবেদনপত্র গ্রহণকারী স্বাক্ষর, এখানে কিন্তু স্বাক্ষর দেবে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, তারা যখন এনরোলমেন্ট নাম্বারটি দিবে সেটা কিন্তু এখানে লিখে দেবে। এটা পরিষ্কারভাবে জানানো হয়েছে, দেখতে পাচ্ছ এনরোলমেন্ট নং। সেমভাবে এখানে কিন্তু নিচেও বলা হয়েছে এনরোলমেন্ট নং। অনেক ক্ষেত্রে দেখা যায় কিন্তু উপরে লিখে দেয়, সেটাও কিন্তু হয়ে যায়। তো যে কোনো এক জায়গায় লিখলে হলো, এখানে লিখলে হলো কিংবা উপরে লিখে দিলে হলো। তো ফটো কোন দিকে দেবে, ফটো অবশ্যই এই দিকে দেবে। ফটো দিয়ে আঠা দিয়ে কিংবা পিন দিয়ে এখানে মেরে দেবে। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না। এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবেন, কারণ সেখানে সমস্ত আপডেট সর্বপ্রথমে দেওয়া হয়ে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।